শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা ত্রয়োবিংশ পরিচ্ছেদ। সমুৎকণ্ঠা হয় সদা লালসা প্রধান। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ্য পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার ত্রয়োবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে জাতরতি ভক্তের যে 9টি লক্ষণ প্রকাশিত পায় সে সম্বন্ধে বর্ণনা করিতেছেন। ইতিপূর্বে আমরা ক্ষান্তির অব্যর্থ কালত্ব, বিরাগ, মান ও শূন্যতা, আশাবন্ধ এই কয়টি লক্ষণ সম্বন্ধে বিচার বিশ্লেষণ ইত্যাদি গোস্বামী পাদের কৃপা অনুসরণে তাহা আস্বাদন হয়েছে। এখন হচ্ছে সমুৎকণ্ঠা। সমুৎকণ্ঠা হচ্ছে অনতিবিলম্বে শ্রীকৃষ্ণ সেবা বা শ্রীকৃষ্ণের দর্শনাদি পাওয়ার জন্য হৃদয়ের যে উৎকণ্ঠা। ভক্ত যখন রতি বা ভাবদশায় পৌঁছে যান তখন সাক্ষাৎ সেবা প্রাপ্তির জন্য বা শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তির নিমিত্ত, শ্রীকৃষ্ণ দর্শন ইত্যাদির নিমিত্ত হৃদয়ে যে অত্যন্ত বিরহ এবং উৎকণ্ঠা, অর্থাৎ হৃদয় চিত্তটি উৎকণ্ঠিত হয়ে ওঠেন, লালসান্বিত হয়ে যান, তাহাকে পাওয়ার জন্য যে তিনি কি করবেন কিছুই ঠিক করতে পারেন না, প্রাণে যেন স্বস্তি পান না, অস্থির হয়ে যান। এই যে অবস্থাটা, এটাই হচ্ছে সমুৎকণ্ঠার পরিচয়। স্থির নন। এই যে সমুৎকণ্ঠা, এটি হচ্ছে লালসা প্রধান। কৃষ্ণ সেবা প্রাপ্তির জন্য প্রবল বাসনাই হচ্ছে ইহার ভিত। প্রবল বাসনা হৃদয়ে যখন প্রকাশিত হয় শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তির জন্য, তখনই এই জাতীয় অবস্থা, এই জাতীয় উৎকণ্ঠা, অস্থিরতা শুরু হয়ে যায়। তাহার প্রমাণস্বরূপ শ্রীকৃষ্ণ কর্ণামৃত থেকে একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। তচ্ছৈ শবং ত্রিভুবনাৎ ভূত মৃত্যু সেই মচ্চাপলঞ্চ তব বা মম বাধি গম্যম তৎকিং করমি বিরলং মুরলী বিলাসী মুগ্ধং মুখাম্বুজম মুদিক্ষিতুমিক্ষানাদ্যহম। অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তির নিমিত্ত এত উৎকণ্ঠিত হয়ে যান যে তিনি কি করবেন কি না করবেন। আর শ্রীকৃষ্ণ সেবাতে তো তৃপ্তি নাই, সেবাতে তিনি রত আছেন। কেন? জাতরতি ভক্ত শ্রীকৃষ্ণ সেবাতে রত আছেন। সে কি বাহ্যিক সেবা হোক বা মানসিক সেবা হোক, কিন্তু তাহাতে তৃপ্তি হয় না, সেবাতে তো তৃপ্তি নাই। সেই জন্যে আরো সেবা প্রাপ্তির নিমিত্ত কিভাবে অভীষ্টকে সুসেবার মাধ্যমে সুখী করবেন সেই নিমিত্ত এত উৎকণ্ঠিত হয়ে যান। এর মূল হচ্ছে অন্তরের সেবা বাসনা, সেবার যে লালসা। অর্থাৎ জাতরতি ভক্তের সেবা লালসা এত বৃদ্ধি পায় যে সেই জন্যে অস্থিরতা শুরু হয়ে যায়। সদা সর্বদাই এটা অস্থিরতা ভাব যে কিভাবে সেবা করব, কিভাবে সেবা সম্পন্ন হবে, এই সেবা সম্বন্ধনীয়, এই হচ্ছে সমুৎকণ্ঠা। অর্থাৎ জাতরতি ভক্তের সদা সর্বদাই সেবার নিমিত্ত হৃদয়ে উৎকণ্ঠা বিরাজমান থাকে, উৎকণ্ঠিত চিত্তে সদা সর্বদাই অবস্থান করেন। তারপরে যে লক্ষণ সেটা হচ্ছে নাম গানে সদা রুচি।
সদা সর্বদাই শ্রীকৃষ্ণ নাম গুণানুকীর্তনে তিনি আনন্দ অনুভব করেন। রুচি অর্থাৎ ভালো লাগে, তো একটু যদি আনন্দ অনুভব না হয় তাহলে তো আর ভালো লাগবে না। এই জন্য সর্বদাই নাম কীর্তনে তিনি অন্তরে আনন্দ অনুভব করেন। নাম কীর্তন করতে খুব ভালো লাগে। নাম যেন অত্যন্ত মধুর বলে, আস্বাদনীয় বলে মনে হয়। তাহলে তার আস্বাদনীয় মনে হলে তার বহিঃপ্রকাশটা কি? সদা সর্বদাই তিনি কৃষ্ণ নাম কীর্তন করে থাকেন। অর্থাৎ সদা সর্বদাই নাম চলতেই আছে, মুখে কীর্তন চলতেই আছে। তাহার ওই প্রমাণস্বরূপ একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। রোদন বিন্দু মকরন্দ শ্যান দিগিন্দি বরায় গোবিন্দ তব মধুর স্বরকণ্ঠী গায়তী নামাবলী বালা। হে গোবিন্দ, মধুর স্বরকণ্ঠী চন্দ্রাবলী আজ তোমার নামসমূহ গান করিতেছেন। তাহার নয়ন কমলতে অশ্রুবিন্দুরূপ মকরন্দ ঝরিতেছে। চন্দ্রাবলী মধুর কণ্ঠে শ্রীকৃষ্ণের নামসমূহ কীর্তন করিতেছেন, আর তাহার নয়ন হইতে অশ্রুবিন্দু পতিত হইতেছে। তাহার নয়ন ইন্দিবর বা কমলের তুল্য সুন্দর। নয়ন হইতে যে অশ্রুবিন্দু পতিত হইতেছে তাহাকেই কমলের মধুর সহিত তুলনা করা হয়েছে। রোদন বিন্দু মকরন্দ সন্ধি দৃগিন্দি বরা। রোদন বিন্দু অর্থাৎ রোদন, ক্রন্দন হতে জাত যে বিন্দু বা অশ্রু, তদ্রূপ মকরন্দ বা মধু শ্রাবী যা হতে ঝরে পড়ে তাহার, অর্থাৎ সেই নয়নরূপ কমল যাহার। ইহার দৃষ্টান্ত থেকে বোঝা যায় এই যে শ্রী নাম গানে, শ্রীকৃষ্ণ নাম গানে চন্দ্রাবলী অত্যন্ত রুচি হয়েছে। তাই ভক্তি রসামৃত সিন্ধুর পূর্ব বিভাগের রতিভক্তি লহরজামে সেখানে এই শ্লোকটির উদ্ধৃতি দিয়েছেন যে নাম গানে সদা রুচি। সদা সর্বদাই নাম গানে যে রুচি, অর্থাৎ নাম গান করতে সদা সর্বদাই জাতরতি ভক্তের মুখে কৃষ্ণ নাম বিরাজিত থাকে, শুষ্কভাবে নয়। সেই নাম কীর্তনে তিনি যে আনন্দ অনুভব করছে তার বহিঃপ্রকাশ হিসাবে সাত্ত্বিক বিকার, অশ্রুকম্প আদি তাহাও প্রকাশিত হয়। অর্থাৎ রুচি সহকারে, আনন্দ সহকারে, আনন্দ অনুভব সহকারে নাম চলতে থাকে। অভ্যাসবশত সদা সর্বদাই নাম হয়তো করা যায়। যারা নাম অভ্যাস করেছেন তাদের সদা সর্বদাই নাম চলতেই থাকে। কিন্তু অভ্যাসবশত নাম অভ্যাসকারীর নাম কীর্তন করা আর রুচি সহকারে নাম কীর্তন করা দুটোর মধ্যে একটু তফাৎ আছে। অত্যন্ত আসক্তি সম্পন্ন, অর্থাৎ খুব ভালো লাগে। কিছু নাম গানে কিছু আনন্দ অনুভব হয়, এই জন্যেই ভালো লাগে। এই জন্যেই সদা সর্বদাই নাম যেন সে ছাড়তে পারে না, নাম কীর্তন চলতেই থাকে। কৃষ্ণ গুণাখ্যানে হয় সর্বদা আসক্তি। এর পরের লক্ষণটি বলছেন কৃষ্ণ গুণাখ্যানে আসক্তি, অর্থাৎ কৃষ্ণ গুণ বর্ণনে আসক্তির কথা বলিতেছেন। জাতরতি ভক্তের নিকটে শ্রীকৃষ্ণের গুণাবলী এতই মধুর বলে অনুভূত হয় যে তিনি ওই গুণকীর্তনে আসক্ত হয়ে পড়েন, সর্বদাই শ্রীকৃষ্ণের গুণ কীর্তন করে থাকেন। অর্থাৎ তাঁর যে মহিমা, তাহার ভক্তবৎসলতা, তাঁর যে কৃপা করুণা ইত্যাদি সমস্ত যে গুণ, তিনি কৃষ্ণ গুণ কীর্তন না করে থাকতেই পারেন না। বিষয়াসক্ত জীব যেমন ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে ত্যাগ করতে পারে না, পরস্পর দুইজন বিষয়ী জীবের যদি সাক্ষাৎ হয় তাহলে এই জড়জাগতিক বিষয়ের কথা, স্ত্রী পুত্র পরিজন ধন জন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি
এই সমস্ত কথা ছাড়া অন্য কথা নাই। এই কথাই তাদের মধ্যে প্রকাশিত, কারণ এই সমস্ত বিষয়ে তাদের আসক্তি। এই জন্য পরস্পর দেখা হলেই এই কথাই বলতে তারা আনন্দ অনুভব করে, প্রীতি অনুভব করে। আর জাতরতী ভক্তের শ্রীকৃষ্ণের সেবাতেই তো আসক্তি। এই জন্যে জাতরতী ভক্ত তো আর সাধারণ বিষয়ের সঙ্গে আলাপও করেন না, আর বিষয় বার্তা তাদের মুখ দিয়ে কখনো বেরোবেও না, আর শ্রবণও করবে না তারা। কেননা বিষয় বার্তা ভক্তির পরিপন্থী, মনকে বিক্ষিপ্ত করে দেয়। এই জন্যে ভক্তিতে প্রবৃত্ত হওয়ার, অর্থাৎ ভজন ক্রিয়া যখন চলতে থাকে, চিত্তশুদ্ধ না হলেও সেই অবস্থাতে এই ভজন ক্রিয়ার এগুলো হচ্ছে সাবধান, প্রাতিকূল্য বর্জন। এই প্রাতিকূল্যর মধ্যে এই কৃষ্ণভিন্ন অন্য কথা, তা হচ্ছে বিষয় বার্তা, তাহা সর্বথা পরিত্যাজ্য। এটি ভজন ক্রিয়ার একটি বর্জনাত্মক অঙ্গ। যদি সেটি গ্রহণ না করা যায়, তাহলে কি হয়, এই বিষয় বার্তার প্রভাবে তার চিত্ত বিক্ষিপ্ত হয়ে বিষয়ের দিকে আকর্ষিত হবে। স্বাভাবিকভাবেই বিষয়াবিষ্ট মন কাজেই বিষয়ে আসক্ত হবে। শোষক ভোগবাসনা কোনোদিনই দূরীভূত হবে না, অনর্থল নিবৃত্তি হবে না, পরবর্তী স্তরেও পৌঁছাতে পারবে না। তো এইভাবে যখন ভক্ত রতি স্তরে পৌঁছে যাবে, তখন বিষয় বার্তা তার কাছে বিষতুল্য। সে কখনোই বিষয় বার্তার ধারের কাছে নাই, সদা সর্বদাই শ্রীকৃষ্ণের লীলা গুণ ইত্যাদিতে এমনই ভাবে সে আবিষ্ট থাকে যে সদা সর্বদাই তাহার মুখে তাহাই প্রকাশিত হয়, গুণকীর্তন হয়। কারোর সঙ্গে যদি কেউ যদি তার সঙ্গে সাক্ষাৎ করতে আসে, কোনো বার্তালাপ যদি হয়, তো তাও ওই শ্রীকৃষ্ণেরই গুণ ও ব্যাখ্যান, বৎসলাদির কথা, কৃপা করুণার কথা, অর্থাৎ শ্রীকৃষ্ণেরই কথা আলোচিত হবে। এ ভিন্ন অন্য কোনো কথা আলোচিত হবে না। কৃষ্ণের গুণ বর্ণনে তার অত্যন্ত আসক্তি। শ্রীকৃষ্ণ কর্ণামৃতে প্রমাণস্বরূপ বলেছেন, মধুরং মধুরং বপুরস্য বিভোর মধুরং মধুরং বদনং মধুরম মধুগন্ধি মৃদু স্মিত মেত দহ মধুরম 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 মধুরম। অর্থাৎ শ্রীকৃষ্ণের সমস্ত কিছুই, শ্রীঅঙ্গ মধুর, বদন মধুর, বাণী মধুর, মুরলীর ধ্বনি মধুর, সমস্তই মধুর। এত মধুর অর্থাৎ আস্বাদনীয়। এই জন্যই সদা সর্বদা তাঁর গুণই বর্ণনা চলতে থাকে। শ্রীকৃষ্ণের এই যে অসমর্থ মাধুর্যের অনুভব হয় জাতরক্তি ভক্তের, এই অসমর্থ মাধুর্যের অনুভব বশতই তিনি সর্বদা শ্রীকৃষ্ণের গুণকীর্তন করতে আসক্ত থাকেন। তাই এই শ্লোকে বলেছেন, কৃষ্ণ লীলা স্থানে করে সর্বদা বসতি। শেষ যে লক্ষণ, কৃষ্ণ লীলাস্থলিতে অর্থাৎ শ্রীকৃষ্ণ ধামে তার অবস্থান। শ্রীকৃষ্ণ লীলাস্থানের একটা প্রীতি, বৃন্দাবনাদি শ্রীকৃষ্ণ লীলাস্থানের প্রতি জাতরতী ভক্তের এতই প্রীতি যে তিনি সর্বদাই সেই সব স্থানে বাস করে থাকেন। যদি কোনো কারণে ধামের বাইরে তাকে অবস্থান করতেও হয়, তাহলেও ধামে বাস করবার জন্য তিনি সদা সর্বদাই লালসান্বিত হয়ে থাকেন এবং মানুষে তো সদা সর্বদাই লীলাস্থলিতে অবস্থান করেনই। প্রমাণস্বরূপ বলছেন ভক্তি রসামৃত সিন্ধুর একটি শ্লোক, কদাহং যমুনা তীরে নামানি তব কীর্তয়ন উদ্বাষ্প পুণ্ডরিকাক্ষ রচয়িষ্যামি তাণ্ডবম। জাতরতী ভক্ত
শ্রীধামের বাইরে অবস্থান করছেন কোনো কার্যবশত, সেখান থেকেই কাতর স্বরে প্রার্থনা করছেন, হে পুণ্ডরীকাক্ষ, কবে আমি যমুনা তীরে সজল নয়নে তোমার নামাবলী কীর্তন করতে করতে নৃত্য করতে থাকব। বৃন্দাবন বাসের নিমিত্ত জাতরতী ভক্তের অন্তরে এ জাতীয় তীব্র লালসা সদা সর্বদাই বিদ্যমান থাকে। তাহলে জাতরতী ভক্তের এই যে 9টি লক্ষণের কথা বলা হয়েছে, এ পর্যন্ত এই 9টি লক্ষণের কথা বলছেন। কৃষ্ণরতির চিহ্নই কইল বিবরণ, কৃষ্ণ প্রেমের চিহ্ন এবে শুনো সনাতন। শ্রীমন মহাপ্রভু সনাতন গোস্বামী পাদের কাছে কৃষ্ণ রতির চিহ্ন অর্থাৎ রতি স্তরে পৌঁছালে ভক্তের এই চিহ্ন অর্থাৎ লক্ষণ প্রকাশিত হয়। এই লক্ষণের মাধ্যমে বোঝা যায় যে তিনি রতি স্তরে পৌঁছেছেন, অর্থাৎ প্রেমের ঠিক পূর্ব অবস্থা, প্রেম প্রাপ্তির পূর্ব অবস্থা। এবং রতি স্তরে যখন সাধক পৌঁছে যান, ভজন ক্রিয়া তো চলতেই থাকে, ভজন ক্রিয়ার কখনো কিন্তু নিবৃত্তি নাই। তো সেই ভজন ক্রিয়ার মাধ্যমে রতি স্তরে যখন পৌঁছে গেলেন, তখন তার এই অবস্থাগুলি হয়, এই 9টি লক্ষণ তার শরীরে মনে প্রকাশিত হয়। তারপর ধীরে ধীরে তিনি যখন প্রেম প্রাপ্ত হন, তাহার হৃদয়ে যখন প্রেম প্রকাশিত হয়, তখন সেই প্রেমী ভক্তের কি লক্ষণ প্রকাশিত হয়, শ্রীমন মহাপ্রভু তাই বলছেন যে কৃষ্ণ প্রেমের চিহ্ন এবে শুনো সনাতন। এখন শ্রীকৃষ্ণ প্রেমের প্রকাশিত হলে যে কি অবস্থা হয়, কি লক্ষণ প্রকাশিত হয়, তাহা বলিতেছেন। যার চিত্তে কৃষ্ণ প্রেমা করয়ে উদয়, তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞানা বিজয়। যার চিত্তে শ্রীকৃষ্ণ প্রেম উদিত হয়েছে, প্রেম তো আর জাত হয় না, জন্মায় না, এ তো স্বপ্রকাশ তত্ত্ব, অনাদি সিদ্ধ বস্তু। প্রেম উদিত হয় যখন প্রেম প্রকাশিত হয়, অর্থাৎ এই যে রতি বা ভাব, সেটি আরো প্রগাঢ়ত্ব হলে, আরো গাঢ় হলে, ভজন ক্রিয়ার মাধ্যমে আরো যখন পরিপক্ক হয়, গাঢ় হয়, তখন তাহা প্রেমে পরিণত হয়, অর্থাৎ প্রেম রূপে প্রকাশিত হয়। তাহার বাক্যের মর্ম এবং উদ্দেশ্য, অর্থাৎ প্রেমী ভক্তের যে কথাবার্তা, চালচলন, আচার ব্যবহার ইত্যাদি, তাহা সাধারণ লোকে তো দূরে থাক, বিজ্ঞ ব্যক্তিরাও অনুভব করতে পারেন না, বুঝতে পারেন না। একমাত্র প্রেমী ভক্তের যে আচার আচরণ, বাহ্যক্রিয়া ইত্যাদি, তাহা প্রেমী ভক্তই অনুভব করতে পারেন। যাহারা প্রেমের রহস্য জানেন, তাহারা সেটি অনুভব করতে পারেন, তাহারা সেটি বুঝতে পারেন। এই জাতক প্রেম ভক্তের যে ক্রিয়ামুদ্রার লক্ষণ, ক্রিয়ামুদ্রা, ক্রিয়া অর্থাৎ কার্যকলাপ, আচরণ, আর মুদ্রা হচ্ছে পারিপাট্য, কার্যের কৌশল, যে কৌশল সাধারণ লোকে অনুভব করতে পারবেন না। 2টি শ্লোকে তার উদ্ধৃতি দিয়েছেন। ধন্যস্যায়ং নব প্রেমা যস্যন মিলতি চেতসি, অন্তর্বাণী বিরপস্য মুদ্রা সুষ্ঠু সুদুর্গমা। যাহার চিত্তে এই নবীন প্রেমের উদয় হয়, তিনি হচ্ছেন ধন্য। তাহার বাক্যের এবং ক্রিয়ার পরিপাটি যারা পণ্ডিত ব্যক্তি, শাস্ত্র ব্যক্তা যান না, তারাও বুঝতে পারেন না। অন্তর্বাণীভি, অন্তর বাণীগণ অর্থাৎ শাস্ত্রবিদগণ, অথবা অন্তঃকরণ মানে চিত্তে সরস্বতী আছেন যাহাদের, সেই পণ্ডিত ব্যক্তিগণ, তাহারাও প্রেমী ভক্তের বাক্যের বা ক্রিয়াদির যে পরিপাট্য, তাহা অনুভব করতে পারেন না।
শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন, এবং ব্রত স্বপ্রিয় নাম কীর্তা জাতানুরাগ দ্রুতচিত্ত উচ্চৈ হর্ষতথ রোদিতি রৌতি গায়ন তুন্মাধবৎ নৃত্যতি লোকবাচ্য। জাতপ্রেম ভক্তের আচরণ দেখলে বাহ্যিকভাবে সাধারণ লোকে তাকে পাগলই বলবে, পাগলের মতন তার আচরণ হয়ে যায়। তিনি সাধারণ পাগল নয়, সাধারণ লোক, এমনকি শাস্ত্রবিদ পণ্ডিতগণও যে তার আচরণাদির মর্ম বুঝতে পারেন না, এই শ্লোকে তাই বলছেন। এবং ব্রত স্বপ্রিয় নাম কীর্তা, অর্থাৎ নিজের প্রিয় নাম কীর্তনে এত অনুরাগ প্রকাশিত হয় যে সে কখনো উচ্চস্বরে রোদন করেন, কখনো অট্টহাস্যে হাস্য করেন, কখনো ভূমিতে গড়াগড়ি যান, উন্মাদবৎ আচরণ প্রকাশ করেন। উন্মাদ অর্থাৎ পাগলের মতন। কেননা পাগলের যে কার্যকলাপ, পাগল কি করছে না করছে সেটি সাধারণ লোকে বুঝতে পারে না, কি উদ্দেশ্যে কি করছে। কিন্তু পাগলের কার্যকলাপের কোনো উদ্দেশ্য থাকে না, কেননা সেটা মস্তিষ্ক বিকৃতির লক্ষণ। আর এই যে প্রেমী ভক্ত, তার কার্যকলাপ সাধারণের মতন নয় বলেই পাগলের মতন মনে হয়, কিন্তু তার কার্যকলাপের প্রত্যেকটার উদ্দেশ্য আছে এবং পারিপাট্যের চমৎকারিত্ব আছে, যে পারিপাট্য একমাত্র প্রেমী ভক্তই অনুভব করতে পারেন। সেই স্তরে যিনি পৌঁছেছেন তিনি সেই পারিপাট্য অনুভব করেন, তা নইলে সাধারণ কেউ অনুভবে আনতে পারবে না। এই জন্য সাধারণ লোক তার ক্রিয়ামুদ্রা অর্থাৎ আচার আচরণ, কার্যাবলী ইত্যাদি সে সম্বন্ধে কি জন্যে যে তিনি কি করছেন সেটি অনুভবে আনতে পারবে না। ইয়াই হচ্ছে প্রেমী ভক্তের মুখ্য লক্ষণ। এই যে প্রেম যথাবস্থিত দেহে, এই প্রেম সাধক প্রাপ্ত হলেই সাধকের এই দেহ প্রাপ্তির সার্থকতা হয়ে যায়। অর্থাৎ এই যে দুর্লভ মনুষ্য দেহ প্রাপ্তি হচ্ছে শ্রীকৃষ্ণ সেবা লাভের নিমিত্ত, সাধন করে শ্রীকৃষ্ণ সেবা লাভ। এই প্রেমের স্তরে পৌঁছানোই হচ্ছে এই মনুষ্য দেহের অর্থাৎ সাধনের উপায়ের সার্থকতা। এর পরবর্তী প্রেমের যে আরো পরিমার্জন, যেমন ভজন ক্রিয়া করতে করতে ভজনের আরো উৎকর্ষতা বৃদ্ধি হতে হতে অনর্থ নিবৃত্তির পরে নিষ্ঠা, রুচি, আসক্তি ইত্যাদি স্তর অর্থাৎ ভজনেরই পারিপাট্যতা, পরিপক্কতা হতে হতে যেমন এই সমস্ত স্তর অতিক্রম করে সে প্রেম স্তরে পৌঁছালেন। এখন সে প্রেমী ভক্ত, অর্থাৎ এখন যে তার ভজন ক্রিয়া সেটা হচ্ছে প্রেম ও ভক্তি। প্রথম যে সাধক যে সাধন শুরু করছেন তাহা হইতেছে সাধন ভক্তি। সাধন ভক্তির মাধ্যমে সাধন করতে করতে সাধন ভক্তির চরম স্তর হইতেছে ভাব ভক্তি। ভাব স্তরে পৌঁছে দেওয়া হচ্ছে সাধন ভক্তির কাজ। সাধন ভক্তি যদি ঠিকভাবে অনুষ্ঠান করা যায় তাহলে সাধন ভক্তির কাজ হচ্ছে তাকে ভাব স্তরে পৌঁছে দেওয়া, রতি স্তরে পৌঁছে দেওয়া। রতি স্তরে পৌঁছে তার যে সাধন অর্থাৎ সেই যে ভজন ক্রিয়া তো চলতেই থাকছে, সেই সাধন তো চলতেই থাকছে, সেই সাধনকে তখন বলা হয় ভাব ভক্তি। অর্থাৎ সেই ভক্তি তৎকালীন যে ভক্তি সাধন তা হইতেছে ভাব ভক্তি। এই ভাব ভক্তির মাধ্যমে ধীরে ধীরে যখন প্রেম প্রকাশিত হলো তখন তার এই ভক্তি সাধনই তখন প্রেম ভক্তিতে পরিণত হলো, তখন তাকে বলা হবে প্রেম ভক্তি। অর্থাৎ তখন তার এই সাধনটা হচ্ছে প্রেম ভক্তি সাধন। কিন্তু এই প্রেম ভক্তির যে সাধন সেটি এই যথাবস্থিত দেহের দ্বারা আর হবার নয়।
যথাবস্থিত দেহে প্রেম পর্যন্ত পৌঁছে দেওয়া। কেননা এরপরে সাধনের মাধ্যমে এই প্রেমের যে আরো পরিপক্কতা, আরো উৎকর্ষতা, সেটি এই দেহেতে হবে না। সেটি করবার জন্য অর্থাৎ প্রেমভক্তি সাধনের নিমিত্ত তাহার সিদ্ধ দেহ অর্থাৎ পার্শ্বতত্ত্বের প্রয়োজন, অপেক্ষা আছে। এই জন্য এই পর্যন্তই এখানে এই যথাবস্থিত দেহে প্রাপ্তি। তারপরেই তার যথাবস্থিত দেহ ভঙ্গ হয়ে যাবে। যোগমায়ার মাধ্যমে, যোগমায়ার কৃপায় প্রকট লীলা যে ব্রহ্মাণ্ডে চলছে, সেই ব্রহ্মাণ্ডে গোপী গর্ভে তার যে সিদ্ধ স্বরূপ, সেই স্বরূপে অর্থাৎ পার্শ্বদ স্বরূপে তার জন্ম লাভ হবে। তারপরে সেখানে তাহার সেই নিত্য পরিকরগণ তাদের সাক্ষাৎ সম্বন্ধ যুক্ত হয়ে তাহাদের সাক্ষাৎ আনুগত্যে এই প্রেম ভক্তি সাধন চলতে থাকবে, অর্থাৎ প্রেম আরো পরিপক্ক হতে থাকবে। এই প্রেম ক্রমে পরিপক্ক হয়ে যে স্তরগুলি অতিক্রম করবে তা হইতেছে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব হয়। প্রেম ক্রমে বাড়ে হয় স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব হয়। অর্থাৎ এই প্রেম ক্রমে যেমন সাধক ভক্ত সাধন ভক্তি করতে করতে গুরুপাদাশ্রয় করে ভজন ক্রিয়ার মাধ্যমে অনর্থ নিবৃত্তি করে নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব বা রতি এবং তারপরে প্রেম স্তরে পৌঁছালেন। অর্থাৎ এই সাধক দেহে তার এই সর্বোচ্চ গতি। এরপরে পার্শ্বদেহ প্রাপ্ত হয়ে সেই প্রেম ভক্তি অর্থাৎ সেই ভক্তি সাধন চলছে, কিন্তু ভক্তি সাধন এখন যে ভক্তি সাধন তা হচ্ছে প্রেম ভক্তি। সেই প্রেম ভক্তি সাধন করতে করতে আরো পরিমার্জিত হয়ে আরো পরিপক্কতা প্রাপ্ত হয়ে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব কক্ষায় পৌঁছে যান। এই মহাভাব কক্ষায় যখন পৌঁছে যান অর্থাৎ সেই সাধক অর্থাৎ তাহার সিদ্ধ স্বরূপে, তখন সে সাক্ষাৎ সেবা প্রাপ্তির অধিকারী হন, যোগ্য হন। যদিও সাক্ষাৎ সেবা তার আনুগত্যময়ী ভজন, আনুগত্যেই হয় লাভ হয়, তখন তার সাক্ষাৎ সেবা লাভ হয়। ইহা মধুর ভাবের সাধকের সম্বন্ধেই বলা হচ্ছে। মধুর ভাবের সাধকেরই মহাভাব কক্ষায় উন্নীত না হলে সাক্ষাৎ সেবা প্রাপ্ত হয় না। তাইলে যেমন সাধন ভক্তির মাধ্যমে প্রেম পর্যন্ত পৌঁছালেন, তখন তারা এই দেহের সার্থকতা হয়ে গেল। এরপরে তার পার্শ্বদ দেহের মাধ্যমে সেই প্রেম ভক্তি সাধন করতে করতে মহাভাব কক্ষায় যখন পৌঁছালেন, তখন তাহার যে স্বরূপানুবন্ধী কর্তব্য যে সেবা, সেই সেবা লাভ সম্ভব হল। বীজিক্ষু রস গুড় তবে খণ্ড সার, শর্করা সীতা মিশ্রি শুদ্ধ মিশ্রি আর। ইহা জইছে ক্রমে নির্মল, ক্রমে বাড়ে স্বাদ, রতি প্রেমাদিকে তৈছে বারয় আস্বাদ। একটা দৃষ্টান্ত দিচ্ছেন জাগতিক, যে এই যে ভিন্ন ভিন্ন স্তর, স্তর অতিক্রম করলে কিরকম অবস্থাটা হয়। কারণ সেই ভক্তি সাধনই তো, ভজন ক্রিয়া করছেন অর্থাৎ ভক্তি সাধন করছেন, সেটা যে পরিপক্ক হয়ে কিরকম তার পরিবর্তনতা আসছে সে সম্বন্ধে একটা জাগতিক দৃষ্টান্ত দিচ্ছেন। যেমন ইক্ষু বীজ, ইক্ষু প্রভৃতি থেকে প্রেম স্নেহাদির উপমার একটা তাৎপর্য এই যে ইক্ষু বীজ যেমন ইক্ষু হতে স্বতন্ত্র বস্তু নয়, ইক্ষু দণ্ডের কতটুকু অংশই যেমন ইক্ষু বীজ, অর্থাৎ ইক্ষুর অর্থাৎ আখের অগ্রভাগ, সেটাকেই তো ইক্ষু বীজ, অর্থাৎ সেটা থেকেই আবার নতুন আখের জন্ম হয়, সেই জন্য সেটাকে বীজ বলা হয়। ঠিক সেইরূপ প্রেম ও স্নেহমান প্রণয় থেকে স্বতন্ত্র বস্তু নহে। প্রেম, স্নেহমান প্রণয়াদি সমস্তই শুদ্ধ সত্য বিশেষ আত্মা, অর্থাৎ একই চিৎশক্তির বিলাস। কেননা তাহা তো পার্শ্বদ দেহে
অর্থাৎ অপ্রাকৃত চিন্ময় দেহেই সেই ক্রিয়া চলতে থাকে। সেই জন্যে ইক্ষুবীজাদির সঙ্গে প্রেমাদির সর্ববিষয় উপমা অবশ্য হয় না, কেননা ইক্ষুবীজ প্রাকৃত বস্তু। কিন্তু ইক্ষু থেকে প্রথমে কি হয়, রস বেরোয়। সেই রস যখন জাল দিতে থাকে তা থেকে গুড় হয়। গুড় পেতে পেলে ইক্ষুয়াদির অনেক অংশ বাদ দিতে হয়। যে অংশ বাদ পড়ে তাহা রসগুড়াদি থেকে ভিন্ন জাতীয় বস্তু, যেমন ইক্ষুর রস থেকে ছিবড়া বাদ দিয়ে দিতে হয়, নইলে রস পাওয়া যায় না। কিন্তু প্রেমের সঙ্গে এখানে সাদৃশ্য নাই। প্রেম যখন ক্রমশ উৎকর্ষ লাভ করতে থাকে, অর্থাৎ স্নেহমান প্রণয় ইত্যাদিতে পরিণত হয়, তখন কোনো স্তরেই কোনো অংশের বাদ দেওয়ার মতন নয়। সমস্ত কিছু, অর্থাৎ সেই অংশটাই পরিবর্তিত হয়ে যায়, অর্থাৎ আরো উৎকর্ষতা লাভ করে। ইহার মধ্যে ভিন্ন জাতীয় কোনো আবর্জনার কিছু নাই। ক্রমশ ইহা ঘনীভূত হতে থাকে মাত্র। আর এই ঘনীভূত হওয়ার সঙ্গে সঙ্গে এর গুণেরও পরিবর্তন হতে থাকে। গুণের আধিক্য, অর্থাৎ স্বাদের আধিক্য হতে থাকে। যেমন এই জাল দিয়ে দিয়ে, রস জাল দিয়ে দিয়ে প্রথমে গুড় হয়, তারপর তার থেকে হয় খণ্ড, তারপরে শর্করা, তারপর সীতা মিশ্রি, তারপরে হয় শুদ্ধ মিশ্রি। এইরকম ক্রমশ যখন উত্তম থেকে উত্তম বাড়তে থাকে আর স্বাদেরও তারতম্য হতে থাকে, সেই রকম প্রেমও ভজন ক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে স্নেহ, মান, প্রণয় ইত্যাদি যে উৎকর্ষতা লাভ করতে থাকে, উত্তরোত্তর স্বাদাধিক্য যে পেতে থাকে, ঠিক সেই অংশেরই হিসাবে এই ইক্ষুদণ্ডের দৃষ্টান্ত দিয়েছেন। রস গুড়াদির সহিত তার উপমা হচ্ছে যে স্বাদের আধিক্যে, অর্থাৎ স্নেহমান প্রণয়, এই প্রেমই যখন স্নেহ, মান, প্রণয় স্তর অতিক্রম করতে থাকে, তখন তাহার যে স্বাদ, আস্বাদ, অর্থাৎ যে প্রাপ্তি, তাহা আরো উৎকর্ষতা যুক্ত হতে থাকে। অধিকারী ভেদের অতি পঞ্চপরকার, শান্তদাস্য সক্য বাৎসল্য মধুর রতিয়ার। শ্রীকৃষ্ণের স্বীয় ভাবের অনুকূল নিষ্ঠা এবং স্বীয় ভাবের অনুকূল সেবা দ্বারা শ্রীকৃষ্ণকে প্রীতি করার ইচ্ছাই হইতেছে রতি। যেমন শ্রীকৃষ্ণ আমার প্রভু, আমি তার দাস, এইভাবে শ্রীকৃষ্ণের যে নিষ্ঠা এবং দাস রূপে মন প্রাণ দিয়ে যে শ্রীকৃষ্ণের সেবা, শ্রীকৃষ্ণকে সুখী করবার যে ইচ্ছা, তাহাকে বলা হয় দাস্য রতি। শ্রীকৃষ্ণ আমার পুত্র, আমি তাহার মাতা বা পিতা, এইভাবে শ্রীকৃষ্ণের যে নিষ্ঠা বা শ্রীকৃষ্ণকে লাল্যজ্ঞান করে শ্রীকৃষ্ণের প্রতি যে কৃপা, স্নেহ, যে তারণ ভৎসন ইত্যাদি, তাহার অমঙ্গলের সম্ভাবনা দূর করবার জন্য, মঙ্গলের সম্ভাবনা আনয়ন করবার জন্য বাৎসল্যময়ী সেবা দ্বারা তাকে সুখী করবার যে ইচ্ছা, এই ইচ্ছাকে বলা হয় বাৎসল্য রতি। এইভাবে এই রতি বলছেন পঞ্চপ্রকার: শান্তরতি, দাস্যরতি, সখ্যরতি, বাৎসল্যরতি আর মধুর রতি। এই পঞ্চস্থায়ী ভাব হয় পঞ্চরস, যে রসে ভক্ত সুখী কৃষ্ণ হয় বশ। এই যে পঞ্চস্থায়ী ভাব, অর্থাৎ যিনি, যে সাধক শ্রীকৃষ্ণে যার যে জাতীয় নিষ্ঠা, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, তাহার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সে ভাবের কোনো পরিবর্তন হয় না। দাস্য ভাবের ভক্ত, তিনি দাস্যভাবেই, তার রতি দাস্য, অর্থাৎ সেইভাবেই শ্রীকৃষ্ণের সেবার সুখবিধান করেন। তিনি কখনো সখ্যভাবের ভক্তের আচরণের অনুকরণে শ্রীকৃষ্ণ সেবা করতে যান না। এই জন্যে এই পাঁচটি হচ্ছে স্থায়ী ভাব, এর কোনো পরিবর্তন হয় না। শান্তরতি, দাস্যরতি, সখ্যরতি, বাৎসল্যরতি, মধুররতি,
এই পাঁচটি রতি যথাক্রমে রসে পরিণত হয়। শান্ত রস, দাস্য রস, সূক্ষ্ম রস, বাৎসল্য রস এবং মধুর রস। এই যে রসের স্থায়ী ভাব হচ্ছে এই পাঁচ রতি, এই পাঁচ রকমের রতি, এই পাঁচ রকম রসের স্থায়ী ভাব। শান্ত রসে নিত্যই নিরবিচ্ছিন্নভাবে অবস্থিত। এই জন্য ইহাকে শান্ত রসের স্থায়ী ভাব বলা হয়। অন্যান্য রসের স্থায়ী ভাব সম্বন্ধেও এক কথা, অর্থাৎ যে রসটি সেই রসেই সদা সর্বদাই অবস্থিত, তার অন্য কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ যে রতিটি যে রসের নিত্য নিরবিচ্ছিন্নভাবে বর্তমান থাকে, তাই হচ্ছে রসের স্থায়ী ভাব। শ্রীকৃষ্ণের যে রতি, তাই হচ্ছে স্থায়ী ভাব। স্থায়ী ভাব অত্র স্বপ্রোক্ত শ্রীকৃষ্ণ বিষয়া রতি। এই যে পাঁচ রকমের রতি, তার স্থায়ী ভাব পাঁচ রকমের রস: শান্তরস, দাস্যরস, সূক্ষ্মরস, বাৎসল্য রস, মধুর রস। এই পঞ্চ স্থায়ী ভাব, যে রসে ভক্ত সুখী কৃষ্ণ হয় বশ। স্থায়ী ভাবগুলি পঞ্চরসে পরিণত হয়। শান্তাদি পাঁচটি রতি বা স্থায়ী ভাব বিভাব, অনুভাব, সাত্ত্বিক ভাব এবং ব্যভিচারী ভাবের সঙ্গে মিলিত হয়ে সেটি রসে পরিণত হয়। অর্থাৎ এই যে শান্তাদি রতি, এই যে পাঁচটি রতি, এই চার রকম ভাবের সঙ্গে যখন মিলিত হয়, তখন তাহা রসে পরিণত হয়। সে হচ্ছে বিভাব, অনুভাব, সাত্ত্বিক ভাব এবং সঞ্চারী ভাব বা ব্যভিচারী ভাব। এই বিভাবাদির সঙ্গে মিলিত হয়ে ওই যে স্থায়ী ভাবগুলি, অর্থাৎ শান্তরতি, দাস্যরতি ইত্যাদি, তাদের সেই ভাবগুলি আরো চমৎকৃতিজনক অবস্থায় উন্নীত হয়ে যায়। যখন আস্বাদন চমৎকারিত্ব অত্যন্ত বর্ধিত হয়ে যায়, তখন তাহাকে বলা হয় রস। ছানার সঙ্গে চিনি বা মিশ্রি যোগ করে যেমন রসগোল্লা বা অন্যান্য উপাদেয় বস্তু, পরম আস্বাদ্য বস্তু প্রস্তুত করা হয়, ঠিক সেই রকম কৃষ্ণরতির সঙ্গে এই বিভাবাদি যুক্ত হলে সেই কৃষ্ণরতি কৃষ্ণ ভক্তি রস নামে পরিবর্তিত হয়ে এক পরম আস্বাদ্যতা লাভ করে। যে রসে, অর্থাৎ সেই রসের আস্বাদনে বলছেন কৃষ্ণ হয় বশ। ভক্তও সুখী হয়, আনন্দ অনুভব করেন এবং শ্রীকৃষ্ণ বশীভূত হয়ে যান। কৃষ্ণরতি যখন বিভাবাদি মিলনে রসে পরিণত হয়ে যায়, তখন তাহা আস্বাদন পেয়ে ভক্ত অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন। আর এই যে সেবাটা তো পারস্পরিক, কাজে আনন্দ প্রাপ্তিটা তাও পারস্পরিক। সেবা করে ভক্ত যেমন আনন্দিত হন, সুখ অনুভব করেন, তেমনি সেবা গ্রহণ করেও শ্রীকৃষ্ণ অত্যন্ত আনন্দিত হন। শ্রীকৃষ্ণ এত আনন্দিত হয়ে যান যে তিনি তত্ত্বত রতির আশ্রয়ভূত ভক্তদের নিকটে একান্ত বশীভূত হয়ে পড়েন। এইরূপ রসের আধার ভক্তদের সম্বন্ধেই শ্রীকৃষ্ণ বলেছেন অহং ভক্ত পরাধীন। অর্থাৎ আমি যে ভক্তের পরাধীন, তা হচ্ছে এই জাতীয় রসের আধার স্বরূপ যে ভক্ত, তাদের সম্বন্ধে। রসের তারতম্য অনুসারে বশীভূততারও তারতম্য আছে। মধুর রসে অন্যান্য রস অপেক্ষা স্বাদের আধিক্য বেশি। এই জন্য মধুর রসের পাত্রদের নিকটে শ্রীকৃষ্ণ সর্বাপেক্ষা অধিক বশীভূত। তাই শ্রী রাসে তিনি শ্রীমতী ব্রজসুন্দরীগণের নিকটে মুক্ত কণ্ঠে স্বীকার করেছেন যে তিনি তাদের নিকটে চিরঋণী। এই ঋণের বিন্দুমাত্র পরিশোধ করবার শক্তি তার নাই। শ্রীমদ্ ভাগবতের ৯ পারায়ণ শ্লোকে তাহা প্রকাশিত হয়েছে। এই যে কৃষ্ণরতি, এর ৩টি বৃত্তি: একটি কর্ম, একটি করণ, আর একটি হচ্ছে ভাব।
রসরূপে পরিণত হলে ইহা আস্বাদ্য অর্থাৎ কর্ম। আবার ইহার সহায়তায় শ্রীকৃষ্ণের মাধুর্যাদি আস্বাদন করা যায়, ইহা হইতেছে করণ। আর এই রস যখন উৎকর্ষের চরম সীমায় পৌঁছে যায় তখন ইহা স্বয়ং আস্বাদন স্বরূপ ভাব হয়ে যায়। তখন আস্বাদনের মাধুর্যে আস্বাদক এতই তন্ময় হয়ে যান, আস্বাদক ও আস্বাদকের স্মৃতি যেন তখন লোপ পেয়ে যায়। শুধুমাত্র অবশিষ্ট থাকে আস্বাদন। কি আস্বাদন হচ্ছে আর কে আস্বাদন করছে এ সম্বন্ধে কোনো স্মৃতি থাকে না। শুধু যে আস্বাদন হচ্ছে সেই আস্বাদন মাত্রেরই সত্তাটি অনুভূত হয়, উপলব্ধি হয়। ভক্তিরস কর্মরূপে ভক্ত শ্রীকৃষ্ণ উভয়েরই আস্বাদ্য। অর্থাৎ এই যে ভক্তিরস অর্থাৎ এই যে সেবাটি, ভক্ত যেমন সেবা করে আস্বাদন প্রাপ্ত হন অর্থাৎ আনন্দ প্রাপ্ত হন, ভক্তের নিকটে সেবাটিও আস্বাদ্য বস্তু। আর শ্রীকৃষ্ণ সেবা গ্রহণ করে তিনি আস্বাদন পান, শ্রীকৃষ্ণের সেবা গ্রহণও আস্বাদ্য। উভয়ের ক্ষেত্রেই আস্বাদ্য এবং আস্বাদন মাধুর্যের আধুক্যে ইহা আস্বাদন স্বরূপতাই প্রাপ্ত হয়। এই রসে বিভোর হয়ে ভক্ত তো নিত্যই শ্রীকৃষ্ণ সেবা করিতেছেনই। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি আত্মারাম স্বতন্ত্র পুরুষ, তিনি পর্যন্ত ভক্তিরসের সাদাধিক্যে অর্থাৎ সেবায় এমন আস্বাদন প্রাপ্ত হন যে এমনভাবে তিনি বিভোর হয়ে যান যে ভক্তদের নিকটে তিনি বশ্যতা স্বীকার করে থাকেন। তাই শ্রীকৃষ্ণ সক্ষরসের বশীভূত হয়ে সুবলাদি তাদের নিজে কাঁধে বহন পর্যন্ত করেন। বাৎসল্য রসে বশীভূত হয়ে নন্দ বাবার পাদুকা মস্তকে বহন করেন, যশোদা মাতার হাতে বন্ধনও স্বীকার করেন। আর মধুর রসে বশীভূত হয়ে তিনি তো ব্রজসুন্দরীগণের নিকটে অপরিশোধনীয় ঋণে চিরকালের জন্যে আবদ্ধ হয়ে আছেন। প্রাকৃত জগতের বশ্যতার ন্যায় এই প্রেম বশ্যতায় কোনো দুঃখ নাই। প্রাকৃত জগতে কেউ যদি বশীভূত হয়ে যান, কারোর অধীন হয়ে যান, তাহলে তার এই স্বতন্ত্রতার হানির নিমিত্ত তার কষ্ট অনুভব হয়। কিন্তু এই জগতে এই যে বশ্যতা, প্রেম বশ্যতা, এতে তো দুঃখের কোনো অনুভব নাই, দৈন্য নাই, গ্লানি নাই, বিষাদ নাই। যেন বশীভূত হতে পারলেই আনন্দের অনুভব, বশীভূত হওয়াটাতেই আনন্দ আছে, শুধু আনন্দ, নিরবিচ্ছিন্ন আনন্দ। আর সে আনন্দ সাধারণ আনন্দ নয়, আনন্দে উন্মত্ত হয়ে যান। ইহাই হচ্ছে প্রেমের স্বরূপগত ধর্ম। এটা গেল কর্মরূপে। করণরূপে এই শ্রীকৃষ্ণ রতি দ্বারা শ্রীকৃষ্ণের মাধুর্যাদি আস্বাদন করে ভক্ত অপূর্ব আনন্দ অনুভব করেন। মধুর রসে এই আনন্দের যে চমৎকারিত্ব এত অধিক যে স্বয়ং শ্রীকৃষ্ণ পর্যন্ত এই আনন্দের জন্য লালায়িত হয়ে থাকেন এবং তার অসমর্থ মাধুর্য পূর্ণতম মাত্রায় আস্বাদনের একমাত্র করণ স্বরূপ যে মাদনাক্য মহাভাব শ্রীমতী বিশ্ববানুনন্দিনীর নিকট ঋণ করে শ্রীরাধার ভাব ও কান্তি অঙ্গীকার পূর্বক শ্রী গৌর স্বরূপে স্বীয় মাধুর্য তানাকে আস্বাদন করতে হয়। কেননা আস্বাদন করার জন্য তিনি এমন লালসান্বিত হয়ে যান, কিন্তু আস্বাদন করার উপায় নেই, কারণ করণ স্বরূপ এটা তো ভক্তের নিকটে। ভক্তই শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদন করতে পারেন। শ্রীকৃষ্ণ নিজের মাধুর্য তো নিজ স্বরূপে আস্বাদন হবে না। আর এই যে শ্রীকৃষ্ণ মাধুর্য সর্বোৎকর্ষ আস্বাদনকারী একমাত্র মাদনাক্ষ মহাভাবের দ্বারাই সম্ভব, আর তাহা একমাত্র শ্রীমতী রাধারানীর নিজস্ব সম্পত্তি। তো এই ক্ষেত্রে অর্থাৎ করণ রূপে রাধারানীর এই যে মাদনাক্ষ মহাভাব,
তাহাই শ্রীকৃষ্ণ গ্রহণ করে গৌর স্বরূপে তিনি সে আস্বাদন প্রাপ্ত হন। ইহাই শ্রীকৃষ্ণের প্রেমবর্ষতার এবং ঋণত্বের পূর্ণতম আদর্শ। শ্রী রাসে শ্রীকৃষ্ণ যে ঋণের কথা বলেছেন তাহা ভাবত ঋণ বা কৃতজ্ঞতার ঋণ মাত্র। আর যে ঋণের ফলে তিনি গৌর হলেন ইহাই হচ্ছে বাস্তব ঋণ। যে জিনিসের তাহার একান্ত প্রয়োজন অথচ যে জিনিস তার নিজের নিকটে নাই, যে জিনিস অন্য কোথাও নাই, সুতরাং যাহা অন্য কোথাও পাওয়াও যায় না, এবং যে জিনিসের একমাত্র অধিকারিণী শ্রীমতী বিশ্বভানুনন্দিনী সেই মাদনাক্ষ মহাভাবটি পরম করুণাময়ী শ্রীমতী বিশ্বভানু নন্দিনীর নিকট থেকে গ্রহণ করেই শ্রীকৃষ্ণ বাস্তবিক অপরিশুদ্ধ ঋণে ঋণী হলেন। কেননা ইহা তো অন্য কোথাও নাই। ইনি এটা পরিশোধ করবেন কি করে? যে বস্তুটা আমি গ্রহণ করলাম সেটি ফেরত দেব কি করে? ইহাই শ্রীকৃষ্ণের ভক্তবর্ষতার পরাকাষ্ঠা। এখন এই কথা শ্রবণ করে কোন রসিক ভক্ত হয়তো তিনি বলতে পারেন, ইহা তোমার শ্রীকৃষ্ণের ভক্তবর্ষতাই বলো আর যাহা ইচ্ছাই বলো না কেন, ইহাতে যে আমার শ্রী রাধারানীর অসীম বদান্যতা, তার যে অসীম করুণা, অপার করুণা, অনুগত জন বৎসলতাই প্রকাশ পেতেছেন, তাহার সর্বাতিশায়ী রূপে এতে প্রমাণিতও হচ্ছেন। যে ব্যক্তি পূর্বেই ঋণে জালে বাধা, রাসেই তো তিনি স্বীকার করেছেন ঋণ, অপরিশোধ ঋণ। আমি কখনো কস্মিন কালেও তোমাদের এই ঋণ পরিশোধ করতে পারবো না, কেননা তোমরা আমার নিমিত্ত যে দুস্তেজ সমস্ত কিছু তাহা ত্যাগ করে এসেছ। আর্যপথ, স্বজন পথ, লোকধর্ম, বেদধর্ম সমস্ত কিছুই ত্যাগ করে এসেছ, কিন্তু আমার পক্ষে তো তাহা সম্ভব নয়। এই জন্যে আমি তোমাদের নিকট ঋণী রইলাম। রাসেই তো স্বীকার করেছেন। তা রাসলীলার ওই সময়ই তো শ্রীকৃষ্ণ ব্রজসুন্দরীদের গণের নিকট ঋণী। এখন যে ব্যক্তি পূর্ব ঋণের বিন্দুমাত্র পরিশোধ করবার কোনো উপায় না দেখে মহাজনের পদে দাসখত লিখে দিয়ে আত্মবিক্রয় করে মহাজনের পোটালিগিরি পর্যন্ত করেও ঋণের শোধ করতে পারেন নাই, এমন ব্যক্তিকে কি কেউ কখনো আবার দ্বিতীয়বার ঋণ দেয়? তিনি তো দেউলিয়া হয়ে রয়েছেন, ঋণ পরিশোধের অক্ষমতা জানিয়ে দিয়েছেন, তারপরে আবার কি কেউ তাকে ঋণ দেবে, ধার দেবে? সেটা তো সম্ভব নয়, কেউই সেটা করে না। কিন্তু সেটা করেছেন একমাত্র আমাদের শ্রী বিশ্বভানু নন্দিনী, অপার করুণাময়ী শ্রীমতী রাধারানী। শ্রী ব্রজরাজ নন্দন শ্রীমতী রাধারানীর কোটালিগিরি করেও তার সেই পূর্ব ঋণের কণিকা মাত্র পরিশোধ করতে পারলেন না, কেননা শোধ করবার সামর্থ্যই তার নাই, করবে কোত্থেকে? এই ঋণের পরিমাণ এত বেশি যাহা একমাত্র ব্রজসুন্দরীগণের পক্ষেই সম্ভব। সেই দুস্তেজ যাহা ত্যাগ করে ব্রজসুন্দরীগণ এসছেন, সেটি তো শ্রীকৃষ্ণের পক্ষে সম্ভব নয়। এটা জেনে শুনেও শ্রীমতী বিশ্বভানু বৃন্দাবনেশ্বরী তাহাকে আবার ঋণ দিলেন। এবার যে বস্তুটি ঋণ স্বরূপে দিলেন তার তুলনা দেওয়ার মতন কোথাও কোনো কিছু নাই। প্রাকৃত অপ্রাকৃত ধামসমূহের সমস্ত সম্পদ, সমস্ত সম্ভার, সমস্ত কিছু একত্র করলেও এই বস্তুটি এক কণিকারও মূল্য হবে না। এমন বস্তুটি তিনি শ্রীকৃষ্ণকে দিলেন, মাদনাক্ষ মহাভাব। আবার এই বস্তুটি শ্রীমতী রাধারানীর যথা সর্বস্ব, কেননা তিনি তো মহাভাবী স্বরূপা। তথাপি তিনি অম্লান বদনে শ্রীকৃষ্ণকে দিয়ে দিলেন।
আমার রাধারানীর মতন এমন বদান্য, এমন পরম করুণ, আর শুধু তাই নয়, এমন আশ্রিত বৎসল কি আর কেউ আছে? এমন রাধারানীর চরণে সর্বতভাবে আশ্রয় না করে কি কেউ থাকতে পারে? আর একজন রসিক ভক্ত হয়তো বলবেন, যার দ্বিতীয়বার ঋণ যাচনা করবার সাহসই তো শ্রীকৃষ্ণের হয় নাই। ঋণ যে প্রার্থনা করবেন, শ্রীকৃষ্ণ তো প্রার্থনাই করেন নাই। কারণ করবেন কি করে? পূর্ব ঋণ তো পরিশোধ করতে পারেন নাই, ভবিষ্যতে ঋণ শোধ করবার কোনো উপায়ও নাই যে বলবেন যে এইটি এইভাবে পেলে আমি তোমাদের ঋণ শোধ করতে পারবো। তাহলে আবার কোন মুখে ঋণ চাবেন? কিন্তু ওই মাদনাক্ষ মহাভাবটি তিনি যদি প্রাপ্ত না হন, তাহলে তো তাঁর স্বরূপের মাধুর্য অর্থাৎ কৃষ্ণ মাধুর্য আস্বাদন করা হবে না। নিজ মাধুর্য আস্বাদনের জন্য শ্রীকৃষ্ণের অন্তরে যে বলবতী লালসা, এমন লালসা, লোভ এমনই বস্তু, যদি সত্যি সত্যি একবার লোভ জাত হয়, তাইলে সেই লোভনীয় বস্তুটি না পাওয়া পর্যন্ত কিছুতেই নিবৃত্তি হয় না, চেষ্টার নিবৃত্তি হয় না। এবং যতই সেটি দুষ্প্রাপ্য হয়ে যায়, ততই সেই লালসাপন্ন ব্যক্তির সেটি প্রাপ্তির উন্মাদনা বর্ধিত হতে থাকে, উন্মাদের মতন হয়ে যান। তো শ্রীকৃষ্ণের নিজেরও তাদৃশ অবস্থা। কেননা এই মাদনাক্ষ মহাভাব না পেলে নিজ মাধুর্য আস্বাদন করা যাবে না। প্রাণে দুর্দমনীয় লালসা, সেটি আস্বাদন করবার জন্যে, কেননা ব্রজলীলার সমস্ত প্রেমের সবকিছু আস্বাদন করেছেন রাধারানী। তিনি শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদন করে কি জাতীয় সুখ পান সেটি পান নাই। আর শ্রীকৃষ্ণ মাধুর্যের কি জাতীয় আস্বাদন পান, অর্থাৎ রাধারানী যে আস্বাদন পাচ্ছেন সেটি তো তিনি পান নাই। এবার ওইটি পাওয়ার জন্যেই শ্রীকৃষ্ণের হৃদয়ে লালসা জন্মেছে। আর এই যা লালসা, ব্রজলীলা তিনি অনেক চেষ্টা করেছেন সমাদর্য আস্বাদনের, কিন্তু কোনোভাবেই আস্বাদনের উপায় নাই। কেননা এটি সম্যক রূপে আস্বাদন করতে গেলে মাদনাক্ষ মহাভাব চাই। মহাভাব কক্ষায় তো উন্নীত হতেই হবে। শ্রীকৃষ্ণের সাক্ষাৎ সেবা লাভের জন্য মহাভাব কক্ষা চাই, মহাভাব চাই। কিন্তু সম্যক রূপে কৃষ্ণ মাধুর্য বিশেষ রূপে যদি আস্বাদন করতে হয়, তাহলে এই মাদনাক্ষ মহাভাবটি চাই। কারণ এই মাদনাক্ষ মহাভাব দ্বারাই শ্রীকৃষ্ণ মাধুর্য সর্বোৎকর্ষে সম্যক রূপে আস্বাদন সম্ভব। এখন সে বস্তুটি যতক্ষণ না পাচ্ছেন, ততক্ষণ লালসা শ্রীকৃষ্ণের হৃদয়ে। আর এই লালসা এমন দিনে দিনে দুর্দমনী হচ্ছে, কিছুতেই এনাকে এই লালসাকে ইনি সংযত করতে পারছেন না। কাজেই সেই যে লালসার তাড়নায় সেটি তো আর সহ্য করতে পারেন না। এখন কি করবেন? এমতো অবস্থায় সকলে যা করে তিনিও তাই করলেন। দেবরাজ ইন্দ্রের মনে যখন গৌতমকে উপভোগ করবার জন্য বলবতী লালসা জন্মেছিল, কোনোভাবেই তিনি সেটাকে দমন করতে পারেন নাই, এমন উৎকট লালসা। তখন কি করলেন? দেবরাজ জানতেন যে ন্যায়সঙ্গতভাবে কখনো এই বাসনা পূর্তি হওয়া সম্ভব নয়। অথচ লালসাটি বলবতী, বাসনাটা এমন প্রবল হয়ে গেছে যে এই বাসনার তাড়নায় অস্থির হয়ে গেছেন, স্থির হয়ে অবস্থানই করতে পারছেন না। তখন তিনি কি করলেন? গৌতমের রূপ ধারণ করে স্বীয় অভীষ্ট সিদ্ধির চেষ্টা করেছিলেন। লালসার তাড়নায় সহ্য করতে না পারলে লোকের যে কি জাতীয় অবস্থা হয়, তার জাজ্জল্যমান দৃষ্টান্ত হচ্ছে ইন্দ্র। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যান। কি উচিত কি অনুচিত এ সম্বন্ধে কোনো জ্ঞান আর বিদ্যমান থাকে না। আমি অর্থাৎ যেন তেন প্রকারে ওই বস্তুটি পেতেই হবে, যেভাবে আমি পেতে চাইছি সেটি সঙ্গত কি না
এ সম্বন্ধে কোনো বিচার বিবেচনা করার কোনো অবস্থাই থাকে না। কেননা লোভনীয় বস্তুটি লাভ করবার চেষ্টাই তখন লোক করে থাকেন। তো সেই কৃষ্ণও তাই করেছিলেন। রসিক ভক্ত বলছেন তোমাদের কৃষ্ণও তাই করলেন। কেন রসিক ভক্ত তো রাধারানীর দাসী, তিনি তো রাধারানীর জন, এই জন্যে তাঁর অভিষ্ট রাধারানী। এই জন্য তিনি বলছেন তোমাদের কৃষ্ণ, আমি তো রাধারানী, কাজে তোমাদের কৃষ্ণ তাই করলেন। তোমাদের শ্রীহরি শ্রী রাধারানীর ভাব এবং কান্তিকে চেয়ে তো নিলেন না, চুরি করলেন। ভাবটি হৃদয় গুহার অভ্যন্তরে লুকিয়ে রাখলেন, আর এই যে কান্তিটি রাধারানীর কান্তি, সেই কান্তি দ্বারা নিজের দেহটাকে ঢেকে নিলেন, আত্মগোপন করে নিলেন, যাতে কেউ ধরতে না পারে। অর্থাৎ তিনি যে চুরি করলেন, চোরকে যেন কেউ চিনতে না পারেন। চেহারাই যদি পাল্টে যায় তাহলে লোকে চিনবে কি করে? অভীষ্ট সিদ্ধির জন্যে দেবরাজ যেমন গৌতম সেজেছিলেন, সেই রকম ব্রজরাজ নন্দেনও শ্রী রাধিকার ভাবকান্তি চুরি করে নিজেও রাধিকা সাজলেন, ভিতরে বাইরে রাধা সাজলেন। তাতেই তো শ্রীরূপ গোস্বামী চরণ বলেছেন অপারং কস্যাপি প্রণয় জন বিন্দস্য কুতুকি রসস তমং ঋত্বা মধুরমুপভোগতুং কমপি যম রুচং স্বামাবরে দূতিমিহ প্রকটয়ন সব দেবস্য চৈতন্যাকৃতি রতি তরাং ন কৃপয়তু। প্রেমাদিক স্থায়ী ভাব সামগ্রী মিলনে কৃষ্ণ ভক্তি রস স্বরূপ পায় পরিণামে। এখন এই যে শান্তাদি পঞ্চবিত রতিরূপ যে স্থায়ী ভাব কিরূপে রসে পরিণত হচ্ছেন, সে সম্বন্ধে যা কিছু আস্বাদনে দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীধরের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার চৈতন্য কথার এখানেই বিশ্রাম।